অধিষ্ঠা দেবী দশভুজার পদযুগলে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আমরা শুরু করতে চলেছি একস্ব সজল সামাজিক যাত্রাপালা জীবন এক জেলখানা। রচনা মৃত্যু গঙ্গোপাধ্যায়, নির্দেশনা শেখ বাদশাহ, মঞ্চ অঙ্কিতা ডেকোরেটার্স বোতান বাজার, রূপসজ্জায় পুরুষোত্তম গেস্ট হাউস নেরোদিঘি পূর্ব বর্ধমান, পরিচালনায় বাতাসপুর নবতরুণ সংঘ, পরিবেশনায় বাতাসপুর নবতরুণ সংঘ, সহযোগিতায় বাতাসপুর আবামর গ্রামবাসীবৃন্দ। শুরু করতে চলেছি এবছরের সর্বশ্রেষ্ঠ অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। স্নেহের পুলিশ অ্যারেস্ট করেছে, মুক্তি নেই যে জানা, মায়ার বাঁধনে বন্দি জীবন, জীবন এক জেলখানা, জীবন এক জেলখানা, অখিল্লা ওই অখিল্লা সরে যাও।
সুকন্যা পাশের ঘরে নিয়ে গিয়ে ভালো করে সাজিয়ে দে। রাজি তো ওটা হতেই হবে, আর পাত্রপক্ষের সামনে ওকে বসতেও হবে। কেন বসতে হবে? নতুন করে প্রহসনে পাত্র হওয়ার জন্য আমি রাখতে পারবো না। তুই কি ওদের কাছে আমাকে অপমান করতে চাস? তুমিও যে আমাকে বারবার অপমান করতে চাও কাকা? হবে না। বাবুকে কথা দিয়েছি সুপর্ণা, তোমার সাথেই আমার ভাবনা তন্ময় দিয়ে দেবো। তার মানে আমার সুপর্ণা ড্রয়িং রুমে বসে আমি তোমাদের সব কথাই শুনেছি, তাই তো তোমাকে আমি বলতে এলাম। কেন এলেন? কেন এলেন অন্য পত্রপক্ষের মতো আমাকে প্রহসন করতে? না মা না, আমি এসেছি আমার ঘরের লক্ষ্মীকে বরণ করতে। আপনি আমাকে হার করিয়ে দিলেন কেন? আমার দিদি তো ঠিকই করেছে সুপর্ণা, দুদিন পরের কাজটা দুদিন আগেই করে দিয়েছি। কি তাই না জিজ্ঞেস বাবু? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কিরে দিদি, এবার তোর বিশ্বাস হলো তো? কিন্তু কিসের বৌমা? বৌমা? আরে বাবা, দুদিন পর তো তুই ওনাদের বৌমাই হবি। আমি কি স্বপ্ন দেখছি? পরে দেখবি মা সুপর্ণা, যা আগে ওনাদের গিয়ে প্রণাম কর, আর সেই সঙ্গে আমার স্বর্গত দাদা বৌদিকে তুই আশীর্বাদ নিয়ে আয়। আমাকে তুমি ক্ষমা করো দাদা, আমাকে তুমি ক্ষমা করো। যা মা যা, ভিতরে যা, আর খেয়ালি বিয়ান ঠাকুরকে দোতলার ঘরে নিয়ে গিয়ে বসা। আসুন মাসিমা আসুন, চল এদিকে চল। বল বাবু, আমার ভাইজিকে উদ্ধার করে আপনি কিন্তু আমাকে বাঁচিয়ে দিলেন। এবার আপনি আমাকে বাঁচানো জিজ্ঞেস বাবু, আমাকে কত টাকা দিবেন বলুন? আপনাকে তো আমি আগেই বলেছি গোপাল বাবু, যৌতুক ছাড়া নগদ 3 লক্ষ টাকাই আমি আপনাদের দেব। কিন্তু কি অজিতেশ বাবু? আমার ভাইজি সুকন্যা যে কোনোদিন মা হতে পারবে না, এই কথাটা আমাকে জানতে না পারি। এমনকি আমার দিদি ভারতী দেবীও নয়। কথাটা আপনি যেমন সকলের কাছে গোপন রেখেছেন, আমিও তেমনি গোপন রাখবো। আপনাকে অশেষ ধন্যবাদ। আরে মশাই, শুক্লার ধন্যবাদ দিয়ে চলবে? এত বড় একটা কথা গোপন করে রাখবো, আমায় তার জন্য পারিশ্রমিক দেবেন না? কি বলছেন গোপাল বাবু? আরে মশাই, শুধু হাত কি আর মুখে ওঠে? আমাকে কিন্তু 1 লাখ টাকা দিতে হবে। অসম্ভব। আপনার ভাইয়ের বিয়ে কোনোদিনও এ বাড়িতে হবে না। আপনার গলার কাটা গলাতেই থাকবে। বলারে কাটা তো আমি উঠে ফেলবো। ঠিক আছে, এলেন, আপনাকে আমি 1 লক্ষ টাকা দিচ্ছি। এলেন। এই টাকার কথাটা আমার দিদি আর জামাইবাবু যেন কুকুর মাস্টার জানতে না পারে। বেশ, কথা দিলাম। আপনাকে একটা ছোট্ট উপকার করতে হবে। বলুন কি করতে হবে? এই আমার ভাবনা তন্ময় এই জনসেবা জুট মিলের শ্রমিক দিবেন ব্যানার্জির বোনকে ভালোবাসে। শুনেছি মেয়েটার নাম নাকি চুমকি। তার মানে যে মেয়েটা ওই যাত্রা থিয়েটারে অভিনয় করে তাকেই আপনার ভাবনা তন্ময় ভালোবাসে। এই ভালোবাসার বাসাটাকে আপনাকে ভেঙে দিতে হবে অজিতেশ বাবু। চমকে উঠে লাভ নেই অজিতেশ বাবু। মনে রাখবেন, আপনার ভাইসির বিয়ের পথ পরিষ্কার মানেই আপনার গলা পরিষ্কার। সারা লোকটা তো দেখছি একটা পাকা শয়তান, কিন্তু ওই শয়তানটাই যে সুকন্যাকে তাড়াবার প্রধান অস্ত্র। ভাই সুকন্যাকে তাড়াবার আগে ওই তন্ময়ের জীবন থেকে আমাকে চুমকিকে সরিয়ে দিতে হবে। আমার বিশ্বস্ত অনুচর শৈবাল চুমকিকে পেতে চায়, অতএব তাকেই আমি এই কাজে ব্যবহার করবো। আর এই চুমকির দাদা দিবেন ব্যানার্জির কাছে পাঠিয়ে দেব সারাদিনের আশ্চর্য প্রদীপ। হ্যালো হ্যালো দিবেন, হ্যালো। দাদা দিবেন ব্যানার্জি কথা বলছি। হ্যাঁ বলুন, কি বললেন?
আপনি বিখ্যাত চৌধুরী এন্টারপ্রাইজের মালিক অজিতেশ বাবু বলছেন? হ্যাঁ বলুন স্যার, বলুন বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, না 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 না, আপত্তি থাকবে কেন স্যার, আপত্তি থাকবে কেন? হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চুমকি, করতে হবে না তোকে, ও রাত থেকে আমেরিকা ক্লাবে অভিনয় করতে হবে না, ও তাড়াতাড়ি আমাদের সংসারে সুখ আসবে রে, সুখ। বুঝতে পারছি না, তাহলে বেশ ভালো করে মন দিয়ে শোন। আমার বন্ধু শৈবাল যে কোম্পানিতে চাকরি করে, সেই চৌধুরী এন্টারপ্রাইজের মালিক একটু আগে আমাকে ফোন করেছিলেন, তার কোম্পানিতে তিনি আমাকে একটু চাকরি দিতে চান। হ্যাঁ সত্যি সত্যি, আর সেই চাকরির ব্যাপারে কথা বলার জন্যই তো বন্ধু শৈবাল আজ আমাদের বাড়ি আসছে। কি বলে? শৈবাল বলে আসছে? হ্যাঁ রে, আমার চাকরিটা পাকা হয়ে গেলেই তোর বিয়ে। কি রে, তোর মুখটা আমার সাদা হয়ে গেল কেন? কিছু হয়নি তো। মন দিলে কি দশা হয় তা খুব জানি, খুব জানি, মন দিলে কি দশা হয় তা খুব জানি। ভালোবাসার পুরনো জালে, ভালোবাসার পুরনো জালে না জানি আর জোয়ানি, মন দিলে কি দশা হয় তা খুব জানি, মন দিলে কি দশা হয় তা খুব জানি। লজ্জা কিসে রে চুমকি, লজ্জা কিসে? আমার বন্ধু তন্ময়কে তুই ভালোবাসিস, সে কথা তো আমি জানি রে চুমকি। পালাচ্ছিস কেন রে? আমার আসল কথাটা তুই শুনে রাখ, তোর বিয়েটা কিন্তু এই তন্ময়ের সঙ্গে হবে। হবে রে চুমকি, তোর বিয়েটা তন্ময়ের সঙ্গেই হবে। আমি তো ভেবেছিলাম তোর আর তন্ময়ের ভালোবাসাটা আমি ভেঙে দেবো, তাই না? ওরে চুমকি, আমার জীবনে আমি ভালোবাসার স্বাদ না পেলেও ভালোবাসা যে কি জিনিস আমি বুঝি রে চুমকি। তাছাড়া মা বাবাকে তো কবেই হারিয়েছি বল, এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কে আছে রে চুমকি? তাই তোর সুখের জন্য আমি সব করতে পারি রে চুমকি, সব। আমি জানি দাদা, আমি জানি তুমি আমার একমাত্র গর্ব, তুমি আমার একমাত্র অহংকার। ওসব কথা তুই বাদে, তুই তন্ময়কে বলে দিস সে যেন কালই আমার সঙ্গে দেখা করে। কিন্তু তন্ময় তো আজ আমাদের বাড়িতে আসছে দাদা। তন্ময় আসছে, শৈবালও আসছে, তাহলে তিন বন্ধু মিলে জমিয়ে আড্ডা দেয়। কিন্তু শুধু মুখে তো আড্ডা জমবে না দাদা। তুই ঠিক বলেছিস, ঠিক বলেছিস, তুই কিছু মনে চিন্তা করিস না, আমি এক্ষুনি চণ্ডীপুকুর মোড়ে মলাইয়ের দোকান থেকে তেল আর বেসন নিয়ে আসছি, আর সেই ভাবে তুই তন্ময়ের ভাবনায় তন্ময় হয়ে যা। ইস, দাদার কথা শুনে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তন্ময় আমার ভালোবাসার ব্যাপারটা দাদা যে এত সহজে মেনে নেবে তা আমি কখনো ভাবতেই পারিনি। মনে মনে মেঘের সঙ্গী ওরে চলে দেখে দিগন্তের পানে, মিষ্টি বসন্ত শ্রাবণ বর্ষণ সঙ্গীতে আমি তাকে তার আসার পথে প্রতীক্ষা করে বসে থাকি। সে কি বুঝতে পারে না যে আমি তাকে একমাত্র দেখার জন্য আমি প্রাণ মন চাল আটটার করে, আর তার এক পলকে একটু দেখা, একটু দেখা, আরো একটু বেশি বলে চোটে কাটে তোর পাশে বসে মনের দুটো কথা বলে এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে চোটে কাটে তোর পাশে বসে মনের দুটো কথা বলে
গেলে কেন? আমার পাশে শুধু তন্ময়কে মানায় শৈবাল, তোমাকে কেন মানায় না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পেতে চাই। তাই 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 মামার বাড়ি যাই। আমি অলরেডি এনগেজ, সিট খালি নেই। কি বললে? বন্ধুর ভাবে স্ত্রীর দিকে হাত বাড়াতে তোমার লজ্জা করছে না শৈবাল? কেন লজ্জা করবে? তন্ময় তোমাকে যা দিতে পারে আমিও তোমাকে তাই দিতে পারি। ভুলে যেও না শৈবাল, তন্ময় আমার ভাবির স্বামী। আমি কিন্তু তার থেকেও অনেক দামি। আমি এই চৌধুরী এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার। আর আমি বেচারা তন্ময় একটা গেজেটেড বেকার। তোমার সমস্ত চালাকির কথা কিন্তু আমি তন্ময়কে বলে দেবো। কি বলে দেবে? অশোক আজ তন্ময়। ও বন্ধু আমি ও বসেছি, ও বন্ধু আমি ও বসেছি। সুরের বাচ্চাটা এসে গেল। সুরের আসর থেকে মন নিয়ে মনের বাসর ঘরে পারো তো ধরো না মনে বাঁধো না মালার ধরে বন্ধু আমি তো বলতেছি সুরের আসর থেকে মনে মনের বাসর ঘরে পারো তো ধরো না মনে বাঁধো না মালার ধরে বন্ধু আমি তো বলতেছি বন্ধু আমি তো বলতেছি। হ্যালো তন্ময়, কেমন আছিস? তোর মতো ভালো নেই রে বন্ধু, কারণ তোর জীবনে বইছে এখন বসন্তের মৃদু মন্দ বাতাস। আর অথচ আমার জীবনে বইছে কাল বৈশাখী ঝড়। চলি রে, কোথায় যাচ্ছিস? আমাদের কোম্পানিতে ডিপেলের জন্য একটা চাকরির ব্যবস্থা হয়েছে, আর সেই ব্যাপারে তার সঙ্গে একটু কথা বলতে যাচ্ছি। আর এই সুযোগে তোরা দুজন কপতি মিলে একটু বকবকম করলে কি বলিস? কি ব্যাপার চলছে? দূরে কেন? কাছে এসো। কি ব্যাপার? আসতে একটু দেরি হয়েছে বলে তুমি কি আমার কাছে সাড়া দেবে না? চলছে তোমার ডাকে সাড়া দিতে তুই গেলি, তোমার ডাকে সাড়া দিতে তুই গেলি, সাতটা জানার মালিক যখন পাওয়া আমার হয়ে গেছে, হয়ে গেছে। তোমার ডাকে সাড়া দিতে তুই গেলি, তোমার ডাকে সাড়া দিতে হয়ে গেছে। আমি আর কোনো দিন তোমার কাছে আসবো না। আমি চললাম। তুমি আমার জীবনের পরম শত্রু। যতবার ভাবি যে তোমার উপরে আমি রাগ করে থাকবো, কিন্তু তোমার ওই মায়াবী কণ্ঠস্বর তোমার উপরে আমাকে আরো অনুরাগী করে তোলে। তোমার ভালোবাসাও তোমাকে বিচলিত করে শুনছি। তোমার মনে পড়ে? এই তোমার মনে পড়ে যে প্রথম তোমার সেই অসাধারণ বই লেখা দেখে আমি তোমার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিলাম? আর তোমার অপূর্ব অভিনয় মুক্ত হয়ে আমিও তো তোমার কাছে এসেছিলাম। না, আমি প্রথম তোমার কাছে এসেছি। না, আমি প্রথম। না, আমি প্রথম। তোদের সমস্যার সমাধান করে দেবো আমি। আদা দিয়ে দুটো চা করে নিয়ে এসেছি। আদা দিয়ে চা? হ্যাঁ, আদা দিয়ে চা। সেই চা খেলে মনে করবি যেন অমৃত পান করছি। আরে আমারও যে অমৃতে অরুচি নেই, এই কথা কি ভুলে গেছিস রে? সালা দিবেন। চুমকি, ডোন্ট ওয়ারি দাদা, আমি এক্ষুনি তোমাদের দিন বন্ধুর জন্য আমি চা করে নিয়ে আসছি। আর তার সঙ্গে আসছি আমার হাতের গরম গরম তেল ভাজা আর বর্তমানে স্পেশাল মুড়ি। আচ্ছা তন্ময়, তোকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো। অক্লাসে বলো বন্ধু, অক্লাসে বলো। তুই কি সারা জীবন ওই চুমকির সাথে প্রেমই করে যাবি? ওকে বিয়ে করবি না? আরে বাবা, আমি তো বিয়ের ব্যাপারে ডিপেলের সাথে কথা বলতে এসেছি। তার আগে আমি তোকে কিছু বলতে চাই তন্ময়। বন্ধু, ব্যক্ত করো তব মনীষা। আচ্ছা তন্ময়, তুই কি সারা জীবন নাটক লেখা নিয়ে থাকতে চাস? নাট্য সাধনাই যে আমার ঈশ্বর আরাধনা, নাটকই যে আমার শ্বাস প্রশ্বাস। ওটা তোর অন্ধবিশ্বাস। না, না, তুই দেখে নিস, আমি আমার নাট্য সাধনার মাধ্যমে নাট্য সাধনার সাগর থেকে খুব তাড়াতাড়ি করে আনবো মুঠো মুঠো রত্ন করবা ছিল। তোর সঙ্গে আমি একমত। আমার কিন্তু অন্য মত। ও ঝিনুকও কোনোদিনও পাবে না। কেন পাবে না? তুই কি জানিস না, ও মাত্র কয়েকখানা নাটকের বই লিখেই
চারিদিকে ছড়িয়ে পড়েছে তন্ময় ব্যানার্জির নাম। থাম শৈবাল, থাম। নাম নিয়ে মন ভারী পেট ভারী। তাছাড়া তন্ময়ের মতন এরকম পাতি নাট্যকার আজকের দিনে পালে পালে জন্মাচ্ছে আর আগাছার মতো শেষ হয়ে যাচ্ছে। ওদের জীবনে কোনো মূল্য নেই। কথা বলছিস কেন? কেন বলবি না তন্ময়, কেন বলবো না? তুই কি অস্বীকার করতে পারিস? তুই নাটক লিখিস বলে তোর সৎ মা ভারতী দেবী, মামা প্রমোদ বাবু, মেজো ভাই চিন্ময় পর্যন্ত তোকে অবজ্ঞা করে। কিন্তু আমার ছোট ভাই সঞ্জু আমাকে তো অনুপ্রেরণা দেয়। আমার শিক্ষক বাবা ভুবন চ্যাটার্জির প্রজ্ঞাই তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে। প্রতিজ্ঞা নিয়ে তুই কত টাকা রোজগার করতে পারবি? যে আমার বোনকে তুই বিয়ে করার কথা ভাবছিস? তোর কথার জবাব আমি দিচ্ছি দিকে। না না বন্ধু শৈবাল, না। আমাকে মহাভারতের অভিমন্যু মনে করে ওই দ্বীপে একাই সপ্তরথী হয়ে আমার দিকে নিক্ষেপ করে চলেছে একাধিক প্রশ্নবান। বন্ধু হয়ে কেড়ে নিতে চাইছে বন্ধুর প্রাণ। আমি অনামিক নাট্যকার তন্ময়। ভাষায় দীপেনের প্রশ্নের জবাব আমি দেব। কি জবাব দিবি? বন্ধু দীপেন, আমি মহাভারতের অভিমন্যু নই। আমি একজন স্বপ্ন ফলানো কৃষক। আমি আমার নাট্য সাধনার মাটিতে সবে মাত্র রোপণ করেছি স্বপ্নবীজের চারা। সেই চারা খুব তাড়াতাড়ি মহিল হয়ে আমাকে দেবে মুক্ত ফল। সেই মুখ্য ফলের কাছে আমি ঠেলে দিলাম উপেক্ষার উষ্ণ জল। তা বলতে তো স্পষ্ট করে বল। তাহলে তুই কষ্ট করে শোন, চুমকির সঙ্গে তোর বিয়ে হবে না, তাকে তুই ভুলে যা। না রে দীপেন, না, ও কথা বলিস না। আমি তোর সামনে দু হাত পেতে দাঁড়িয়েছি। ভালোবাসা ভিক্ষা দে। কি রে দিবে, তুই কি মনও করে তো নিয়েছিস? আরে ছি 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 ছি, বন্ধু হয়ে বন্ধুকে ভালোবাসা ভিক্ষা দিতে পারছিস না? ভিক্ষা আমি ওকে দিতে পারি রে শৈবাল, কিন্তু একটা শর্তে। কি শর্ত? কি সেই সত্য? তুই যদি নাটক লেখা বন্ধ করে দিয়ে ব্যবসা করতে পারিস, ব্যবসা? ব্যবসা করে যদি তুই সাফল্যে চরম শিখরে উঠতে পারিস, তাহলে আমি কথা দিলাম চুমকিকে আমি তোর হাতে তুলে দেবো। বেশ বেশ, আমি তাহলে চললাম। সে কি রে, তুই চুমকির সাথে দেখা করে যাবি না? না বন্ধু শৈবাল, না। তার সঙ্গে দেখা হয়ে তুই তাকে বলে দিস ভালোবাসার নিরাপদ আশাবাদা রাখা নিয়ে তার তন্ময় গেছে স্বপ্নের সন্ধানে। কিন্তু তন্ময়, বন্ধু শৈবাল, তোকে সাক্ষী রেখে আর এক বন্ধু দীপেনের কাছে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, প্রতিষ্ঠার বৃত্তিরাজ হয়ে সাফল্যের পক্ষীরাজে হয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসবো। সেদিন কিন্তু আমি আমার ভালোবাসা ভিক্ষা চাইবো না। আমি আমার ভালোবাসার সংযোগটাকে হরণ করে নিয়ে যাব। হরণ কথাটা স্মরণ রাখে, স্মরণ হরণ করে নিয়ে যাবে। বাহ, বাহ দিবেন বাহ, তোকে তো ঠিক যেমনটা শিখে দিয়েছিলাম কিন্তু ঠিক তেমনটাই বলেছি। এবার তন্ময়ের নামে চুমকির সামনে মিথ্যা আচরণ করতে পারলে তুই পেয়ে যাবি তোর সৌভাগ্যের শীর্ষ আসন। ওই শীর্ষ আসনের লোভেই তো আমি আমার চরিত্রটাকে বদলে দিয়েছি বন্ধু। তুই দেখে নিস চুমকির ওই স্বপ্নের গোলায় আমি যেমন 5 ধরন নেই, 5 আসে বন্ধ কর, চুমকি আসছে, চুমকি। তোমাদের তিন বন্ধুর জন্য গরম গরম তেলে ভাজা আর মুড়ি। কি তন্ময়, সে চলে গেছে। আশ্চর্য, তেলে ভাজা আর মুড়ি না খেয়ে সে চলে গেল। সে যাওয়ার আগে আবার কয়েকটা কথাও বলে গেছে। কি বলে গেছে শৈবাল? সে কথা আমি বলতে পারবো না, ওই তোমার দাদা কি জিজ্ঞাসা করো। বলো দাদা, বলো। যাওয়ার আগে তন্ময় তোমার সঙ্গে কি কথা বলে গেছে? তন্ময় বলেছে সে তোকে বিয়ে করতে পারবে না। তুমি কি বলছো দাদা? তুমি কি আমার সঙ্গে রহস্য করছো? রহস্য নয় শুনছি, কথাটা জলের মতো পরিষ্কার। তোমার দাদা মহাপাতকের মতো তার হাতে পায়ে ধরেছে। আমি তো ভাবতেই পারছি না তন্ময়ের এত টাকা রে। তার মানে তন্ময়ের কাছে আমি তোর ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম রে, কিন্তু তন্ময় বলেছে কি জানিস 5 লাখ টাকা না পেলে সে তোকে বিয়ে করতে পারবে না। কি বলে দাদা, কি বলে? তন্ময় আমার ভালোবাসাকে টাকার অভাব কাটিতে ভাবতে চেয়েছে। আমি এক্ষুনি তন্ময়ের কাছে যাচ্ছি। হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি তন্ময়ের কাছে কি বলবো যে তন্ময়, তোমার যদি এত টাকা রেখেছিল তাহলে কেন তুমি আমাকে ভালোবাসার কথা শুনিয়েছিলে? কেন তুমি আমার কাছে তোমার ভালোবাসার মিথ্যে গল্প শুনিয়েছিলে? আমি চাইছি না
শৈবাল, তুমি বলো শৈবাল, শৈবাল তন্ময় আমাকে লজ্জায় ভুলে চলে গেছে। তুমি কি পারো না শৈবাল, সেই লজ্জার হাত থেকেই তুমি আমাকে মুক্তি দিতে পারো না? মানে মানে তুমি কি পারো না আজ এবং এক্ষুনি এই মুহূর্তে আমাকে বিয়ে করতে? না 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 না, আমি পারি না। তুমি তন্ময়ের বাগদত্তা, তুমি তাকে ভালোবাসো। তুমিও তো আমাকে ভালোবাসতে চেয়েছিলে, হ্যাঁ হ্যাঁ চেয়েছিলাম, পেতে চেয়েছিলে। তবু আমি পারবো না। তোমার আমার এই অপমানের প্রতিশোধ দিতেও, আমার এই অপমানের যোগ্য জবাব দিতেও তুমি পারবে না। প্রতিশোধ তো নেবই রে হারাম জানি চলছে। তুই আমার ভালোবাসাকে ফেলে প্রতিজ্ঞা করেছে, আজ আজ আমি তার প্রতিশোধ নেব। কি হলো রে বন্ধু শৈবাল, তোর এই বন্ধুকে তুই ভগ্নিদায় থেকে উদ্ধার করতে পারবি না? আমার এই হতভাগিনী বোনটাকে তুই বিয়ে করতে পারবি না? না না, মানে আমি কি হলো শৈবাল, তুমি চুপ করছো বলে বলো। বেশ, তোমার প্রতিশোধ নিতে এবং তোমার দাদাকে এই ভগ্নিদায় থেকে মুক্ত করতে আমি তোমাকে বিয়ে করবো, কথা দিলাম। শৈবাল, শোনো শৈবাল, আজ থেকে আমি এই চুমকি তন্ময় চ্যাটার্জিকে চিরদিনের মতো আমার মন থেকে মুছে দিলাম। আর আমি নতুন স্বপ্নে বিভোর হয়ে আমার একমাত্র বোন চুমকিকে আমি তোর হাতে তুলে দিলাম। আমি যতই আমার বন্ধু হন না কেন, এই পর করে 3 লক্ষ টাকা আমি ভারতী দেবীর হাতেই তুলে দিতে চাই। কিন্তু দিদি তো বাড়িতে নেই। ঠিক আছে, আপনার জামাইবাবু ওই ভুবন বাবুকে ডেকে নিন, টাকা আমি তার হাতেই তুলে দেবো। তাহলে আপনার ভাইঝির বিয়ে বাড়িতে হবে না। হবে না মানে? আপনারা আমাকে কথা দিয়েছেন, তাছাড়া আপনাকে আমি 1 লক্ষ টাকা দালালি দিয়েছি। আরে এখন যদি না বানান তাহলে আমি আরে ভাই, আমার জামাইবাবুকে আপনি চেনেন না? লোকটা সারা জীবন মহৎ আদর্শ নিয়ে মাস্টারি করেছে। এখন সে যদি শোনে যে টাকার বিনিময়ে আমরা তন্ময় বিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। এর ব্যাপারে আপনারা কি তার সঙ্গে কোনো পরামর্শ করেননি? আরে পরামর্শ করলে কি তিনি মত দিতেন? এই জাগে টাকাটা আমাকে দিন। কিন্তু প্রভাত বাবু, দেখুন অজিতেশ বাবু, আপনি যদি আমার উপরে বিশ্বাস রাখতে না পারেন, তাহলে টাকাটা আপনি দিদির হাতে দেবেন। আমি বরং কথাটা জামাইবাবুকে না প্রভাত বাবু না, এত বড় আমার ক্ষতি আপনি করবেন না। ঠিক আছে, এই নিন বর করে 3 লক্ষ টাকা। কিন্তু ভারতী দেবীকে একটা কথা বলবেন, ইনি যেন আজ রাতে আমাকে একটা টেলিফোন করে। জোরে বেআই মশাই, আপনার জন্যই ঘুরে গেছে আমার নিজের ভাগনাদের ভাগ্যের চাল। কিন্তু এত টাকা তো আমি দিদিকে দেবো না। এখান থেকে যদি 1000 বেশি টাকা ছেপে দিই, দিদি জানতেই পারবে না। তুই ঠিক বলেছিস ভাই, আমি জানতেই পারবো না। তুই ভাই রে, তুই যদি যাস ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। দে আমাকে, তুই আমার কমিশনটা দিয়ে দে তাহলে। দিদির কাছে কমিশন চাইতে তো লজ্জা করছে না? ওরে দিদি রে, টাকার জন্য মা হয়ে ছেলে বিক্রি করতে যদি তোর লজ্জা না করে, তাহলে আমার কেন লজ্জা করবে বল? ভুলে যাস না প্রভাত, তুই তন্ময় আমার নিজের ছেলে, আর তুই আমার ভাই। মরে যাই যাকে পেঁয়াজি বাদ দিয়ে টাকাটা ছাড়। না, তার টাকা আমি কাকে দেব? তন্ময়ের টাকা আমি তন্ময়ের হাতেই তুলে দেব। তাহলে সত্যি আমাকে টাকা দিবি না? না, দেব না। আমি তাহলে জামাইবাবুকে বলে আসি। রাগ করিস না ভাই, রাগ করিস না। এই শোন, তন্ময়ের সঙ্গে সুকন্যার বিয়ে হয়ে গেলে তোকে আমি 5,000 টাকা দিচ্ছি। কথা দিচ্ছিস? তুই আমার ভাই, তোকে জানি মিথ্যা কথা বলতে পারি। কিন্তু একটা কথা, আমার সঙ্গে চালাকি করেছিস কি আমি কিন্তু হাটে হারিয়ে কথাটা মনে রাখিস। আমার ভাই হলে কি হবে? ওটা একটা শকুন। টাকার গন্ধ যেই পেয়ে
নটির গন্ধে কি মিষ্টি গন্ধ। আগো, অপূর্ব অপূর্ব তোমার এই হাসির ছন্দ। সঞ্জয় তুই তোমার ওই ময়লা আঁচলে টাকাগুলো না হয় লুকিয়ে রাখলে মা, কিন্তু কিন্তু তোমাদের দু ভাই বোনের মুখেতে লোভের যে নোংরা ছবি ফুটে উঠেছে, সেটা তুমি কি দিয়ে ঢাকবে? কি বলতে চাও? বর্দার বিয়ের জন্য টাকা নিয়েছো, বাবার সঙ্গে পরামর্শ করেছো, বর্দার মতামত নিয়েছো। প্রয়োজন মনে করিনি। মা গো, তুমি কি খুশি ঝাড় পোকার মতো রক্তের স্বাদ পেয়ে তুমি তোমার বিবেকটা কি বেঁচে দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ, দিয়েছি। শুধু তোরা চিন্ময়ের মঙ্গলের জন্য। মা, বে! নেতা, তুই কি জানিস না তোর অপদার্থ মাস্টার বাবা তোর আর চিন্ময়ের থেকে তন্ময়কে বেশি ভালোবাসে? ওখানেই শেষ নয় মা, ওখানেই শেষ নয়। আমাদের মিস্টার ফাদার তারা বড় ছেলের জন্য যতটা ভাবে, আমাদের জন্য এক ফোঁটাও ভাবেন না। তোদের এই কথা আমি মানি না। দিবা নিশি যে মানুষটা আমাদের জন্য মঙ্গল কামনা করে, তার সম্পর্কে তোমরা এই কথা ভাবো কি করে? তোমাদের লজ্জা পাওয়া উচিত। লজ্জা কেন হবে? লজ্জা কেন হবে? আমরা তো কোনো অন্যায় কথা বলিনি। বর্দা, সন্দেহ হতো ছাড়া তন্ময়ের এই বিয়ে পরের টাকায় তোদের ভবিষ্যৎ করবো, তোদের জন্য সুখ কিনবো। আমাদের জন্য সুখ কিনতে গিয়ে তুমি বর্দার জীবনের সুখটাই বেঁচে দিলে মা। ছি মা, ছি। এই ছিচি করছিস কেন? ছিচি করছিস কেন? ওই তন্ময় চ্যাটার্জি কি আমাদের নিজেদের দাদা নাকি? তবু সে সৎ, তোর মতো অসৎ নয়। ওই ভদ্র মহিলার প্রশ্রয়ে এটাই তো বেশ ভালো করে রক্ত করেছিস রে ছোটদা। সঞ্জয়, মুখ সামনে কথা বলিস সঞ্জয়। ভুলে যাবি না ও তোর নিজের বড় দাদা আর আমি তোর বোন। মা, তোমাকে মা ভাবতে আমার ঘেন্না হচ্ছে। বেশ, ঠিক আছে, এই টাকাটা আমি আলমারিতে রেখে আসি, তারপর তোকে আমি উচিত শিক্ষা দেবো। আগো, আমি যে অনেক আগেই আমার বাবার আদর্শে দীক্ষা নিয়ে ফেলেছি। আর ওই দীক্ষা পেয়েই তো তোর ব্রেনটাকে একেবারে রুপলেট করে ফেলেছিস রে ভাই। বাজে কথা বলছিস ছোটদা। আচ্ছা, তাহলে কাজের কথা বলি শোন। আচ্ছা, তোর ওই কলেজের বান্ধবী খেয়ালির সঙ্গে আমার লাইনটা একটু করিয়ে দিতে পারবি? কি বলছিস কি? আমি তো ভাই। আরে, এটা হচ্ছে হাইটেকের যুগ। এ যুগে দাদা ভাই মানে ইয়ার। ডিয়ার ব্রাদার, ডিয়ার, তোদের এই হাইটেক যুগের ইন্টারনেটের ওয়েবসাইটে আমি এখনো খাতা খুলতে পারিনি, ওর মতো লিখতে পারিনি www.nirlojjosonjoychatterjee.com। থাম থাম থাম, জ্ঞান দিস না, জ্ঞান দিস না। তোর ওই কলেজের বান্ধবী খেয়ালির সঙ্গে সালা লাইন তো আমি করবই, না হলে এই কলেজের বন্ধুদের কাছে আমার যে কোনো প্রেস্টিজই থাকবে না। বাই দ্য ওয়ে, তোর কাছে 100 টাকা হবে? এই সিনেমা যাবো। সে কি রে, পড়তে যাবি না? ধূমকেতু ছেড়ে দিয়ে কলেজে পড়া রেবিস। ছবিটা দারুণ হিট করেছে। এবার শুভশ্রী সেই পুরনো রোম্যান্স। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। আর বেশি কিছু আশা করব না, আর বেশি ভালো বাসা করব না। আমি কি পাড়ার লোকদের দেখে দেখে বলবো আপনারা এসে দেখে যান শিক্ষক ভুবন ব্যানার্জির বাড়িতে কেমন একটা বাঁদর নাচ নাচছে? কি বললে? আমি জানতে চাই এটা বাড়ি না চিড়িয়াখানা? চিড়িয়াখানা নয় মিস্টার ফাদার, চিড়িয়াখানা নয়। ওই বাড়িটা হচ্ছে একটা জেলখানা। অভাবের শেকল পরিয়ে তোমরা সবাই আমাকে বন্দি করে রাখতে চাও। যাই হোক, 100 টাকা আসার 1 টাকা আমি তোকে দেবো না। আমি দেবো, আমি দেবো। এই যে চিনু। ভারতী, উপায় নেই গোলাম হোসেন, উপায় নেই।
তোমার কথা আমি বদারি করি না ফাদার। শনিমা টাটা। চিন্ময়কে বিপ্লবকে এইভাবে অপমান করলে? ইট মারলে তো পাটকে খেতেই হবে। ওটাকে টাকাটা দিয়ে কিন্তু তুমি অন্যায় করলে মা। বাজে কথা বলবি না সঞ্জয়। সঞ্জয় ঠিক কথাই বলেছে ভারতী। তুমি কি জানো চিন্ময় আজ কোথায় নেমেছে? তাতে তোমার কি আসে যায়? আসে এবং যায় ভারতী। কলেজ পালিয়ে চিন্ময় যখন পাড়ার মাচায় বসে ইয়াং মেয়েদের ঠোঁট টিটকারি করে, তখন আমার এই উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশে যায়। তখনই তো মনে হয় রে সঞ্জু, আমি মনে হয় ব্যাটের উপকার শিক্ষার হাতুড়ি শিখিয়ে অনেক লোহাকে সোজা করেছি, কিন্তু নিজের ছেলেকে যদি সোজা করতে পারি তোমার বড় ছেলে তোমার জীবনে জয় এনে দেবে। ওই আশাতেই তো আমি আসি। সঞ্চয়, কিন্তু তোমার ওই আশা আর বেশি দিন থাকবে না বাবা। লোভ আর সুখের মধ্যে পড়ে তোমার ওই এক মুষ্টি সঞ্চয়টাও অপচয় করে দেবে আমার এই রাক্ষসী মা, আমার এই মায়াবিনী মা। এত বড় কথা! আমি রাক্ষসী, আমি মায়াবিনী। সঞ্চয় তোমাকে ভুল বলেছে মা। ও না জানলেও আমি তো জানি মা সবটা জন্ম জন্মান্তরে সুরিয়াগাড়ির পবিত্র মাটি, সেই মাটি চিরকাল পবিত্রই থাকে। সঞ্জুকে তুমি ক্ষমা করো মা। বিস্ময় বিষাদ ভরা এই পৃথিবীতে মমতাময়ী মায়ের পরিত সন্তানের নিরাপদ আশ্রয়। এইসব কথা তুই কোথায় শিখলি রে তন্ময়? তোমার প্রজ্ঞাই তোমাকে শিখিয়েছে বাবা। আমার প্রতি মার প্রভাত মামার অবজ্ঞা চিন্ময়ের উপেক্ষাই তোমাকে শিখিয়েছে। ভাষা ভাষা দিকে সঞ্জুর নীরব ভাষাই তো আমার মনে জাগিয়ে তুলেছে সৃষ্টির নেশা। সেই সোনা অন্বেষাই তো আমাকে স্বপ্ন দেখায় বাবা। নাটক না করে আমার কথা জবাব দে। এই সংসারটায় নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, সে খবর কি তুই রাখিস? কল্পনার নীল আকাশে যার মন বিচরণ করছে বাবা, তাকে তুমি কেন বাড়িতে ফিরে আনতে চাইছো? সৃষ্টির ধ্যান ও মগ্নতাকে ধ্যান তুমি কেন ভাঙতে চাইছো? তোমাকে বাধ্যনক পেয়েছে। তুমি কি জানো না তোমার ওই পেছনে যত টাকায় এই সংসারটা চলে না? আরো টাকা দরকার। আমি তোমাকে টাকা দেবো মা। তার জন্য আমি ভরসা করবো। লেখা ছেড়ে ব্যবসা করবি? এছাড়া যে আমার কোনো উপায় নেই বাবা। মায়ের বাক্য যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিতে এবং একটা অনিবার্য কারণে আমাকে যে অনেক টাকা রোজগার করতে দিচ্ছে, তার জন্য যে আমাকে ব্যবস্থা করতেই হয় বাবা। কিন্তু ব্যবসা করতে গেলে তো অনেক টাকা দরকার। এত টাকা তুই কোথায় পাবি? জানি না বাবা, জানি না কে দেবে, কোথায় পাবো আমি অতগুলো ওই টাকা আমি তোকে দেবো। হ্যাঁ আমি দেবো, কিন্তু তার বিনিময়ে তোকে একটা কাজ করতে হবে। হ্যাঁ, এন্টারপ্রাইজের মালিক অজিতেশ চৌধুরীর ভাইজিকে তোকে বিয়ে করতে হবে। আমি পারবো না মা, পারবো না। কেন পারবি না? ওই মেয়েটাকে বিয়ে করলে আমরা অনেক কিছু পাবো। অনেক টাকার লোভে তুমি তোমার ছেলেটাকে বিক্রি করে দেবে ভারতী? করে ভাবলে মা, আমি তোমার নিজের সন্তান নই বলে মা গো, তুমি আমাকে সন্তান বলে না মানলেও আমি তো তোমাকে মা বলে মানি। দেবীর আসনে বসে আমি তোমাকে পুজো করি মা। সেই ভক্তির পুজো না নিয়ে তুমি আমার স্বপ্নের বলিদান চাও মা। মুখ সামনে কথা বলবি। আমি কি ফুটবল যে অনেক কিছু সুখের লোভে তুমি আমার জীবন বোধের ময়দান থেকে আমাকে বের করে দিতে চাইছো? তুমি বের করে দিতে চাইলেও এই ভুবন মাস্টার কিন্তু রেফারি হয়ে লাল কার্ড দেখিয়ে একেই বাড়ি থেকে বার করে দেবে। তাহলে আমিও দেখবো ওই ব্যবসার জন্য ওকে কে টাকা দেয়। আমি দেবো ভারতী। আমার শেষ সম্বল এই 7 পুরুষের ভিটেটা, ওদের কাছে বন্দুক দিয়ে আমি তোকে টাকা দেবো। বাবা তুই বাড়ির ভিতরে চ, তুই ওখানে গিয়ে আবার তুলে নিবি। দুই ছেলেকে তুমি পাবে
ঠিক কথাই বলেছি বাবা। বাড়ি মর্গেজের টাকায় আমি বসে করতে পারবো না। তুই পারবি তো আমরা বাঁচবো রে বাবা, তুই হাসলে তো আমরাও হাসতে পারবো কিন্তু বাবা, কিন্তু দেখি চাস আমার এই উঁচু মাথাটার নিচে নেমে যা না না বাবা না, তুমি তোমার আদর্শ, তুমি তোমার পুত্রা, তাই তোমাকে অবজ্ঞা করে আমি আমার জীবনের সংজ্ঞাটা বদল করতে পারবো না বাবা, আমি বদল করতে পারবো না। তাহলে তুই তোর ভাইকে ভাগে দিবি, আমাদের ঘৃণা করবি। না বাবা না তুই আমার কথা শোন বাবা, তুই আমার কথা শোন, মা, তুই আমার কথা শোন, বাবা, আমার কথা শোন, শোন বাবা। তুই তোর মায়ের কথা শুনবি না, তুই আমার কথা শুনবি। আমি তোর জন্ম করবি না। পিতাহীন পরমানন্দ, পিতরে পিতামা বন্যে জীবনকে সর্বদেবতা, জননী জন্মভূমি আমার একদিকে মা, অন্যদিকে বাবা, একদিকে মায়ের কাতর আহ্বান, অন্যদিকে বাবার লঞ্চনে দাঁড়িয়ে আমি এখন আমি কার কথা শুনি, আমি ঘোড়া, তুই আমার কথা শোন। তুই আমার কথা শোন। অনিবার্য রক্তের টানে আমি হ্যাঁ বল 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 বাবার কথাটাই মেনে নিলাম। বড় ভগবান, আমি কিছুতেই মেনে নেব না। এই রাষ্ট্রের প্রভাত চক্রবর্তীকেও ছাড়বো না, অনেক ভারতী দেবীকেও আমি দেখে নেব। আপনি ভুল করছেন স্যার, ওদের কোনো দোষ নেই। ভারতীয় গতকাল একটা কথা সব কথা বলে গেছে। তারা কি কথা বলে গেছে? ভারতী দেবী তার স্বামী ভুবন বাবুর সামনে তন্ময়কে বিয়ে করার জন্য অনুরোধ করেছিল। এমনকি তন্ময়কে ব্যবসা করার জন্য টাকাও দিতে চেয়েছিল, কিন্তু তন্ময় বাবু রাজি হয়নি। তাহলে তন্ময় ভরসা করার টাকা কোথায় পাবে? ভুবন বাবু তার বাড়ি বন্ধ থেকে তন্ময় বাবুকে টাকা দেবে, আর সেই টাকা নিয়েই তন্ময় বাবু ব্যবসা করবে। পারবে না, আমার অবস্থা ফিরিয়ে দিন। সে এই বাড়ি বন্ধকের টাকায় ব্যবসা করতে পারবে না, আমি করতে দেব না। আর ব্যবসা করার শব্দ আমি ভেঙে গুড়িয়ে দেব। ও কাজ করবে না স্যার, তন্ময় বাবুকে যদি একটু বুঝিয়ে বলা হয়। আর কোনো প্রয়োজন নেই। আমি কি সুপর্ণা দেবীর বিয়ের আয়োজন সব বন্ধ করে দেবো স্যার? না, যেমন চলছে তেমনই চলবে। এই সুপর্ণার বিয়ে তন্ময়ের সঙ্গেই হবে। তন্ময় বাবু যে কিছু বেশি কৌতূহল আমি পছন্দ করি না। যাও get lost! I'm sorry, স্যার, এরকম কাজ আর কখনো হবে না। এই আপনার কাছে আমি প্রমিস করে গেলাম। Idiot! কিন্তু তন্ময় চ্যাটার্জি, তোমাকে আমি উচিত শিক্ষা দেব। আমাকে অপমান করার ফল তোমাকে আমি বুঝিয়ে দেব। কিন্তু তার জন্য আজই তন্ময়ের ব্যাপারটা শৈবালকে জানাতে হবে। কিন্তু যে জন্যই সোনালী পার্কে এলাম, এটা তো দেখতেছি না। অথচ শৈবাল বলেছিল তার লোকজন এই সোনালী পার্কের মধ্যেই আবার কোকেন আর হিরোইন পাচার করে। তবে কি আমি আসার আগে ব্যাপারটা নয়, আমি তন্ময়ের কাছে তারা চলে যাবার আগে আমার একটু সাহায্য করে যান। কি চাই? আমার ওই গাড়িটা চাই। ওই গাড়ি করে আমি একটু বয়ে এলে হাসপাতালে যাবো। What? আপনার গাড়িটা দিতে না, গাড়ি হবে না। তোরা এখান থেকে যাবি না আমি পুলিশ ডাকবো? পুলিশ এলে কিন্তু একটা দণ্ডি হয়ে যাবে। মানে এই অজিতের চৌধুরীকে তোরা ব্ল্যাকমেল করতে চাইছিস?
তোদের মজা দেখাচ্ছে। আপনি বোকা বেড়ে গেলেন। তার মানে আমার এই পেটের বাচ্চা কাম কি জানে? ওকে ওকে আর আপনার কুকির নাম হলো হেরোইন। I see. তোমরাই তাহলে শৈবালের লোক। আগে আমার নাম কেস্টা। আমার নাম রাধাকান্ত। I see. লোকে বলে রাধা। আচ্ছা, মালগুলো কোথায় পাচার করতে হবে তোমাদের জানা আছে তো? হ্যাঁ গো বাবু, হ্যাঁ, সামনে ওই সরকারি হাসপাতালের ডাক্তার রণজিৎ রায়ের হাত। দিক দিকের নজরে পড়বি না তো? বাবু, আমি যে 10 মাসের পুয়াতি ছেলে হচ্ছে। ভেরি গুড। আমার মেয়ে খেয়ালি তো এইদিকেই আসছে। এই ওরা কিন্তু সাবধানে থাকবে। আমি ওই পার্কের পিছন দিয়ে পালিয়ে যাচ্ছি। পালিয়ে চলে রাখা, দিদিমণি আসছে। ওই কি রে? দিদিমণি তো আর আমাদের চেনে না। ওই দুজনে বসে বিড়ি খায়। দিদি, দিদি সারা তুই খা। আমি বড় একটু দিদিমণির সাথে রসিকতা করে। এখনো পর্যন্ত ফেরার কোনো নাম নেই। দিদির বিয়েটা যাওয়ার থেকে একেবারে ফাইনাল হয়ে গেছে। রঘুদা আমি দেখে পাগল হয়ে গেছে। আর আপনাকে দেখেও আমার খুলে গেছে ম্যাডাম। কি খুলে গেছে রঘুদা? আমার মনের ভালোবাসার আদর। কি বললে? এই, কে তুমি? আমি কেস্টা। তাহলে এখানে কেন? কদমতলায় যাও, সেখানে কি রাধাকে পাবে। তুমি তো আমার লাভা। ওরে ও ব্যাটা, ওরে ও লাউ তো পাসবুকো। আমি যাচ্ছি অন্য মেয়ের সাথে প্রেম। যা বাবা, তুমি কে আছে? ওই হারাবে অ্যাপ্লিকেশনটা বিয়ে করে স্ত্রী। এই, তোমার স্বভাবটা তো খুব বিশ্রী। তোমার বিয়ে করে স্ত্রী থাকতে হবে। থাকবে না, আমি আজই ছাড়ি দেবো। তা তো দিবি রে। ওটাই তো পুরুষ মানুষের আসল চরিত্রী। ওর মেয়ে যদি তুমি নিশ্চয়ই তোমার স্বামীকে ভালোবাসতে পারো না। কি করে ভাববো? আমি যে 10 মাসের পুয়াতি। ওমা, তাই তো? এই কমাস হলো? 1 মাস হয়নি। কি বললে? ভুল বলে ফেলেছে মেমসা, ভুল বলে ফেলেছে। এসব হতে একদিনও দেরি নাই বলতে গিয়ে। কি গো, তাই তো? ওই বৃহস্পতিবার নাকি আমার 3 মাস খেয়াল আছে। ওই জন্য তুমি আজ ছাড়িয়ে দিল্লি চলে যাবো। আমার কি হলো রে? পুয়াতি অবস্থায় একা ছেড়ে চলে যাচ্ছে রে। আমার স্বামীরে হাঁটতে দেন গো। তাহলে তুমি আমার সঙ্গে প্রেম করবে? তুমি আমাকে ধরবে? আর এক পায়ে বলে তোদের দুজনকে আমি পুলিশে দেবো। তোদের জম এই দুজনকেই আমি চিনতে পেরেছি। যদি বাঁচতে চাস তাহলে মানে মানে প্রাণ নিয়ে পালা। আমাদের চিনে ফেলেছে ওই সালা। চল, আজকে আপনার লজ্জা করছে না? How dare you? আপনি জানেন আমি কে? আপনি মিস্টার অজিতেশ চৌধুরীর আদরের দুলালি। আপনার নাম মিস খেয়ালি। আপনি এসব কথা জানলেন কি করে? আমার ভাই সঞ্জয়ের কাছ থেকে। Oh my God! আপনি সঞ্জয়ের ভাই? মানে তন্ময়ের ছোট ভাই হচ্ছে চিন্ময় বাবু? Sorry, I'm really sorry. আপনি আমাকে আপনার কথা ক্ষমা করে দিন প্লিজ। তুই নেবেন? তুই দেবেন না? তার মানে সে কি? এই দুজন সমাজ বিরোধী হাত থেকে আপনাকে রক্ষা করলাম, তার বিনিময়ে সামান্য ধন্যবাদ দেবেন না? নিশ্চয়ই দেবো, কিন্তু আমি তো ভেবেছিলাম ওরা দুজন স্বামী স্ত্রী। ওইরকম
বিভিন্ন ছদ্মবেশ নিয়েই ওরা চিন্তাই করে স্মাগলিং করে মিস্টার নয় শুধুই খেয়ালে অলরাইট ওই যে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আমরা দুজনে একটু কথা বলি। এত অল্প সময় তো বলা যাবে না সে কথা। কি কথা? যে কথার জন্ম হয়েছে আমার এই বুকে, আপনার যে ভাষার জন্ম হয়েছে এই চোখে। বেশি ভালো শুধু তোমাকে ভালোবাসি আমি এই টাকা নিয়ে আমি খুব তাড়াতাড়ি প্রমোটিং বসা শুরু করবো, তারপরে মিটিংয়ের সামনে গিয়ে দাঁড়াবো। আমি যখন চুমকিকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছি, চুমকিও নিশ্চয়ই আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। যাবো যাবো চুমকি যাবো, খুব শীঘ্রই আমি তোমার জন্য স্বপ্ন নিয়ে যাবো। স্বপ্ন নিয়ে যাবি রে তন্ময়, তোর চুমকি যে আজ আর তোর নেই, যে আমাকে মিথ্যা কথা বলছিস। এখন এখন তোর চুমকি পরস্তে অন্য ছেলেকে বিয়ে করেছে। তুই আমাকে মিথ্যা কথা বলছিস, আমি তোর কথা বিশ্বাস করি না। আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু দীপের মুখের কথাটা শুনে কিছুক্ষণ আগে তাদেরকে নিজের চোখে দেখে আমার বিশ্বাসটা ভেঙে গেছে রে বন্ধু। চুমকি কাজ করতে পারে না, ওরে লোভী চরিত্রের মেয়েরা সব কিছুই করতে পারে। শৈবল, তুই যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতিস, সেই চুমকি কিছুক্ষণ আগে তোর সম্পর্কে আমাকে কি বলেছে জানিস? কি বলেছে চুমকি? তুই নাকি বেকার, তুই নাটক লিখে তার চাহিদা মেটাতে পারবি না, তাই তোকে ছেড়ে সে অন্য ছেলেকে বিয়ে করেছে। আমি বুঝতে পারছি না আমি জীবিত না মৃত। জানিস, চুমকির মুখে কথা শুনে আমার মনে হয়েছিল তার মুখে মারি আমি এক জুতো, হয়তো বা মারতাম, সে যদি ট্যাক্সি করে না চলে যেত। ভালোই করেছে চুমকি, তো ভালোই করেছে। আমি যে ক্ষমা করলেও আমি তাকে ক্ষমা করবো না। সেই সঙ্গে তোকে ঠকিয়ে যে শুয়োরের বাচ্চা তাকে বিয়ে করেছে, লাথি মেরে না তার কোমরটা আমি ভেঙে দেবো। কেন দিবি? সবই তো আমার ফুল, তাই তো আমার জীবন থেকে ধরে গেল আমার ভালোবাসার ফুল। তুই কি পাগল হয়ে যাবি রে? পাগল হলে কি অন্যায় করা হবে? যার জীবন থেকে ভালোবাসা হারিয়ে যায় তারা থাকে কি ঘৃণা, থাকে ঘৃণা। চুমকি তোর সাথে বেইমানি করেছে, তুই তার কপালে বেইমানির দাগ এঁকে দিবি না? দেবো শৈবল, দেবো। যে দরিদ্রের জন্য চুমকি আমাকে হত্যা করে ছুঁড়ে ফেলে দিয়েছে,
চরিত্র মুছে দেবো, আর এই বাড়ি বন্ধক দিয়ে 3 লক্ষ টাকা, তারপর এই ভগিনী মিথ্যা খাতে চমকির কপালে কে দেবো প্রতিশোধের রক্ত লেখা। তাহলে আজ থেকে মমতাজ কর মমতাজ, এনে সিগারেট খাই। আমি সিগারেট খাই না। আজ থেকে প্র্যাকটিস কর, চুমকি সব স্মৃতিকে ধোঁয়ার মতো মন থেকে উড়িয়ে দে। তুই আমাকে সিগারেট দে। সিগারেট করা খুব ভালো লাগবে রে। যাচ্ছে না, সব মনকে বুঝতে যাচ্ছে। মাথাটা যেন ঘুরতে পারতো, আমি যে চোখে ভালো করে দেখতে পাচ্ছি না। তুই আমার টাকা দেখতে পার। আরে তুই তো সিগারেট খাওয়া অভ্যাস নেই। আরো 2-4 টান মার, সব ঠিক হয়ে যাবে। আমি যতই সিগারেট খাচ্ছি না, আমার যতই মনে হচ্ছে আমার যেমন পায়ের তলা থেকে মাটি ধরে যাচ্ছে, চোখে ভালো করে তাকাতে পারছি না। তুই আমাকে কি সিগারেট খাওয়ালি শৈবাল? এই শৈবাল, তুই আমাকে বন্ধু তোকে আজ মাদক মিশ্রিত সিগারেট খাইয়ে মাত্র 5 মাস আগে তোর কাছ থেকে কেড়ে নিয়েছিলাম তোর ভালোবাসা, আর আজ কেড়ে নিয়ে যাচ্ছি তোর জীবনের স্বপ্ন। আপনি এভাবে পুড়ে তাকাতে পারছি না। আমাকে একটু জল দেবে ভাই। শৈবাল কোথায় গেল? টাকা ভর্তি আটা চিটা কোথায় গেল? শৈবাল, আপনি এভাবে এখানে পড়ে আসেন কেন? বন্ধু শৈবাল টাকা ভর্তি আটা চিটা নিয়ে চলে গেছে স্যার। আপনি আমার টাকাগুলো উদ্ধার করে দিন না স্যার। কি বললেন? শৈবাল গাঙ্গুলি আপনার একাছি নিয়ে পালিয়ে গেছে? চিন্তা করবেন না, বেশি দূর সে পালাতে পারেনি। এই চারিদিক যাত্রা প্যান্ডেলের চারিদিক পুলিশ ঘেরাও করে ফেল। এই যাত্রা প্যান্ডেলের মধ্যে আত্মগোপন করে আছে ক্রিমিনাল শৈবাল গাঙ্গুলি। আমার বন্ধু শৈবাল গাঙ্গুলি একটা ক্রিমিনাল। শুধু ক্রিমিনাল নয়, নররিয়াস ক্রিমিনাল। স্মাগলিং করা, ছিনতাই করা, এমনকি মাদক মেশানো খাবার খাইয়ে রাহাজানি করাই তার পেশা। তবে কি বিষাক্ত সিগারেট খাইয়ে? দয়া করে আমার টাকাগুলো উদ্ধার করে দিন না স্যার। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি স্যার। চিন্তা করবে না, আমি এসআই গৌতম সেন। আমার নামে বাঘে গরুকে একসাথে কথায় এটাকে পচিয়ে ওঠা ওইসব চিন্তাই বাহিনীদের আমি জেলের ভাত খাইয়েছি। ওইসব নররিয়াস ক্রিমিনালদের আজকে আমি অবশ্যই হটাবো। আসুন আসুন আমার সঙ্গে। তুই তো টাকা উদ্ধার করতে পারবি না। তোর এই বাড়ির বন্ধক দেওয়া টাকা এখন আমার টাকা। মিস্টার চৌধুরীর কাছে কথাটা শুনে আমি গেছিলাম। আমার তোর টাকা নিয়ে আমি এখান থেকে অনেক দূর পালিয়ে যাব, অনেক দূর। কারণ আমার তো কোনো সঠিক ঠিকানাই নেই। আমি যে যাবো। এই যে শৈবাল গাঙ্গুলি, তুমি একটা মানুষ নও, তুমি একটা অজগর। বলছো তুমি? সব দিয়ে মাছ থাকতে চাও না শৈবাল গাঙ্গুলি। তোমার সব
চুমকি, তুমি আমার স্ত্রী, তুমি আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। কেন ছাড়বো? মাত্র কয়েক মাস আগে তন্ময় ছিল তোমার ভাবি স্বামী, অনিবার্য কারণে এখন আমি তো তোমার স্বামী। আমার চোখে তুমি আমার স্বামী নও, আমার চোখে তুমি আমার কাছে একটা অস্বামী। হ্যাঁ হ্যাঁ, তুমি 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 বড় জবাব দাও। তোমার পোশাক আশাকের চালে চলনে এত এত দামি দামি আসুন আমার আশা কথা দেখে বড় বড় তুমি কি আমার চাকরি করো, কত টাকা মাইনে পাও? প্রশ্ন করে যাও, উত্তর পরে দেব। না না, উত্তর পরে নয়, আজ এক্ষুনি আমি জানতে চাই। বলো তুমি কি আমার চাকরি করো যে যার জন্যে তোমাকে তোমাকে মাসের পর মাস সামাদল করতে হবে? কিসের প্রয়োজনে? আমি চাকরির সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি তো তাই। একটা কথা, তুমি কোনো চাকরিও করো না আর কোনো বিজনেসও করো না, তুমি আমার শনাক্ত ক্রিমিনাল। আমি ক্রিমিনাল। তার জন্য দায়ী এই নোংরা সমাজ, এই নোংরা সমাজে আমাকে আজ ক্রিমিনাল বানিয়েছে। এই অসভ্য তোমাকে ছাড়তে হবে লক্ষ্মী। এই সালি চুমকি, খাস্তা নেমকি মনে করে আমার এই মগজটাকে তুই খেতে চাইবি না। আমার এই কানের কাছে তুই জ্ঞানের মুড়ি কপছে না, তাহলে কিন্তু চিন্তাহীন হয়ে যাবে। দুদিন পরে আমি তোকে স্ত্রী বানাবো, স্ত্রী। শুনবে সালে, কালী পুজো রাত্রে তুই আমার প্রত্যেকের মনে ভালোবাসার উত্তাপ দিবে, উত্তাপ। তাদের খুশি করবে, আর তাদের খুশি করতে পারলে আমার ঘরে আসবে। উঠো উঠো টাটা। এই হরমজাদি, বেশি সত্যি পূর্ণা দেখালেন না, তোর এই মুখের ম্যাপটাই আমি পাল্টে দেব। তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছো? না রে সালিমা, তোকে আমি কোনোদিনই ভালোবাসিনি। আমি স্রেফ তোকে বিয়ে করেছিলাম তোর এই যৌবনের অহংকারটাকে ভেঙে দেবার জন্য, তোর এই যৌবনটাকে এই প্রত্যেকদের মাঝে বিলিয়ে দেবার জন্য। এত বড় শয়তান তুমি! এই সালে ভগবান হলে কি ওই তন্ময়ের কাছ থেকে তোকে আমি কেড়ে নিতে পারতাম? তোকে আমি সেদিন দেখেছিলাম ভোজবাজির খেলা, আর সেদিন অভিনয় করেছিলাম তন্ময় বনমালা, আর আমাকে সাহায্য করেছিল তোরই দাদা ওই দীপেন সালা। কি বললে কি হয়ে এই কথা তুমি বলতে পারলে? বলে না, বলে না সোনা, বলে না। বিনা সোহাগায় সোনা বলে না। সন্তান মানে আমি তোমার সন্তানের মা হতে চলেছি।
আমি রাখি রে তোর এই পেটের বাচ্চাটাকে আমি না করে যাবো আমি কিছুতে হতে দেবো না, কিছুতে হতে দেবো না। কিন্তু কেমন করে আমি এখন বাঁচবো, কেমন করে আমি শয়তানের হাত থেকে আমার এই পেটের বাচ্চাটাকে আমি রক্ষা করবো? জীবন নাটকের নাট্যকর, তুমি কার চরিত্রে আমার নাটক দিয়েছিলে দেখো। যদি যদি একবার আমি ছাড়া পাই, আমার দাদার কাছে গিয়ে আমি গিয়ে জিজ্ঞাসা করবো, দাদা দাদা বলো দাদা কেন তুমি কেন সেই দিন মিথ্যা কথা বলে আমার আত্মার জীবনটা তুমি একদিন করে নষ্ট করে দিয়েছিলে? কেন তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলে? আমিও সেদিন তোর সঙ্গে অভিনয় করেছিলাম। কেন দাদা কেন তুমি সেদিন আপনি করে আমার ভালোবাসা ভেঙে দিয়েছিলে? ওর ভালোবাসা ভেঙে না দিলে আমি কি দেখতে পেতাম রাত্রি শেষে উষার আলো, ভালো চাকরি, নিজের বাড়ি, নিজের গাড়ি, স্বপ্নকে আমি দেখতে পেতাম? এই নয়, তুমি আমার জীবনটাকে একদিন করে নষ্ট করে দিলে দাদা। কেন দাদা কেন? নাকামি কান্না বন্ধ কর। আমি হাসি দেখতে চাই, আমি নিজেও হাসতে চাই। কিন্তু তুমি একদিন আমাকে বলেছিলে তুমি আমার জন্য সবকিছু সহ্য করতে পারো, তুমি আমার জন্য সবকিছু করতে পারো। সেদিন ভুল বলেছিলাম, আর তাছাড়া অতীতের কোনো কথাই আমি মনে রাখিনি। কিন্তু আমি মনে রেখেছি দাদা, আজ রাখি পূর্ণিমা, তাই তোমার জন্য আমি রাখি কিনেছি দাদা। আমি আর বোকা নেই রে চুমকি, আমি বুঝতে পেরেছি রাখির বন্ধন মানে স্নেহের বন্ধন, আর স্নেহের বন্ধনে বাধা পড়ে গেলে শুরু হয় আমার জীবনে স্বপ্নের বন্ধন। আমি বন্ধন চাই না, আমি চাই জীবনের নন্দন কাননে স্বপ্নের স্পন্দন। সেই স্পন্দন এনে দেবে ওই বন্ধু শৈবাল। কিন্তু শৈবাল যে আমার জীবনের স্পন্দন থামিয়ে দেবে দাদা। এই দেখো না দাদা, এই দেখো না শৈবাল কেমন করে আমাকে মেরেছে, কেমন করে আমার গায়ে সিগারেটের ছেঁকা দিয়েছে। ওটাকে তুই নির্যাতন ভাবছিস কেন? মনে কর না ওটা তোর স্বামীর ভালোবাসা। দাদা রে, তুই নিজের উচ্চাস আকাঙ্ক্ষার জন্য আমার চোখের জলের কোনো দাম দেবে না। তোর চোখের জলের দাম দিতে গিয়ে আমি কি শেষ পর্যন্ত বৈষ্ণব সেজে হরিনাম করবো? হরিনাম এই দাদা শোন আমি তোর কোনো কথাই শুনবো না, তোর কোনো কথাই আমি মানবো না। এখন আমার একটাই লক্ষ্য, অনেক টাকা, অনেক সুখ, অনেক সুখ। জীবন নাটকের নাট্যকার, তুমি কার নির্দেশে আমার চরিত্রে লিখেছিলে? আমার ভালোবাসা কেড়ে নিয়েছ, অসীম সম্পদ স্নেহের ভান্ডারে ফেলে দিয়েছ লোভের মেয়ে। তবে এখন শুধু শূন্যতা, এই শূন্যতা নিয়ে আমি কেমন করে বেঁচে থাকবো? এই শূন্যতা নিয়ে আমি আমার সন্তানকে বা কেমন করে মানুষ করবো? দাদা আমি কিছুতেই বেঁচে থাকতে পারবো না। যেখানে স্নেহের বন্ধন নেই, ভালোবাসার কোনো যন্ত্র বন্ধ নেই, সেই অদ্ভুত পৃথিবীতে আর আমি বেঁচে থাকতে চাই না। আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা। তাহলে তুমি কি করে নেবে তোমার ভালোবাসা কেড়ে নেওয়ার প্রতিশোধ? তোমার দাদার বিরুদ্ধে, শৈবাল গাঙ্গুলির বিরুদ্ধে তুমি প্রতিশোধ নিতে চাও না? কিন্তু কেমন করে নেবো? আমি যে একটা অসহায় নারী। তোমার কাছে আমরা থাকবো। তোমরা কারা? আমরা সেই জানোয়ার শৈবাল গাঙ্গুলির ষড়যন্ত্রের শিকার। কিন্তু শয়তানে যেমন তোমার জীবনটা শেষ করে দিয়েছে, এমনি আমাদের ওই পাপের পথে নামিয়েছে। কিন্তু কোনো কিন্তু নয়, জানোয়ার তো হয়তো এক্ষুনি চলে আসবে। তুই রাধাকান্তর সঙ্গে পিছনের দরজা দিয়ে চলে যাও দিদি। আর
প্রতিশোধ নেওয়ার জন্য। আজ থেকে আমি মরে গিয়েও বেঁচে থাকতে চললাম। শৈবাল গাঙ্গুলি, আমার তোমার সাথে আমার দেখা হবে। শৈবাল গাঙ্গুলিকে আমিও দেখাবো আমার আধুনিক চাঁদ। আমার শরীরের রক্ত এই চাদরে লাগিয়ে আমি তার সামনে চিৎকার করে বলবো, শৈবাল দা, শৈবাল দা, সর্বনাশ হয়ে গেছে শৈবাল দা। কি হয়েছে রে চেষ্টা? আমার এই হারামজাদি বউটা কি বাড়ি থেকে পালিয়ে গেছে নাকি রে? না শৈবাল দা, বৌদি চৌরাস্তার মোড়ে গাড়ি চাপা পড়েছে। যাক যাক যাক, আপদে গেছে। ও কথা বলবেন না শৈবাল দা। সেই মর্মান্তিক ঘটনা দেখে আমি যখন আপনার কাছে আসছিলাম তখন আমি এই চাদরটা উড়িয়ে পেয়েছিস তাই তো? হ্যাঁ দাদা, বৌদির শেষ স্মৃতিচিহ্নটুকু আপনি রেখে দিয়ে ওই নোংরা চাদরটা না আমার কাছ থেকে সরিয়ে নে। চলুন শৈবাল দা, থানা থেকে বৌদির লাশটা নিয়ে আসি। হ্যাঁ রে চেষ্টা, তুই কি আমার সালা ফাঁসি চাস? শৈবাল দা, তুই কি জানিস না সালা ওই পুলিশ সালা আমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে? তোর এই বৌদির লাশ আনতে গিয়ে আমি যে সালা ফুটে লাশ হয়ে যাবো রে লাশ। সে সালি ফুটে গিয়ে আমাকে পোড়াছিয়ে দিয়ে গেছে, বুঝলি? আমাকে পোড়াছিয়ে দিয়ে গেছে। ওরে আচ্ছা মাকে পায় মনে মন রাখার রাজা বাঁশি যে বাজায়, বাঁশি বাজায়। এ যুগের কংস শৈবাল গাঙ্গুলি তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি বেসে। সবই ঈশ্বরের লীলা আর আমার ভোজবাজির খেলা। আমি তো জীবনে কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি। তাহলে কেন তুমি আমার জীবন থেকে চুমকিকে কেড়ে নিলে? যে চুমকি ছিল আমার জীবনে সহচরী, সেই চুমকি আজ আর পৃথিবীতে নেই। শয়তান দিবেন আর শৈবাল তাকে মেরে ফেলেছে। তাই চুমকিকে হারানোর ব্যথা আর বাড়ি বন্ধক দেওয়া টাকাগুলো হারিয়ে যাওয়ায় আমি বড় একা আমি বড় আমি একা বড় বিষদের আমি কেন ঝরা পাতা আমি একা বড় একা বড় একা বিষদের কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে সে গেল কোথায়? আরে আরে ওই তো রঘুদা আসছে। রঘুদা, ও রঘুদা, সকাল থেকে ছুটি করে আমার শরীরটা আলামরা হয়ে গেছে।
তিনটা নেতে রাজা, চারটা নেতে সুখী, আমরা সবাই এই বেটা রঘু, তোকে যেটা আনতে বলেছিলাম সেটা নিয়ে এসেছিস? বাবা, আপনার জিনিসটা আমি এনে দিয়েছি। কি এনেছিস হতভাগা? আপনি বললেন রঘু এক প্যাকেট সিগারেট এনে দিন। রাস্কেল, তোকে আমি সিগারেট আনতে বলিনি, বলেছিলাম এক পাইট বাংলা মাল নিয়ে আয়। দে আমার মাল দে। হ্যাঁ, বাংলা মদ, হ্যাঁ মনে পড়েছে। আপনার জন্য আনা বাংলা মদ ওই সৈকত বাবুকে দিয়ে ফেলেছি। তাহলে সিগারেটের প্যাকেটটা কোথায়? দিয়ে সিগারেটের প্যাকেট, হ্যাঁ মনে পড়েছে। সাহেবের জন্য আনা সিগারেটের প্যাকেটটা আমি ওই সঞ্জয় বাবুকে দিয়ে ফেলেছি। কি মাথা খারাপ হয়ে গেছে? আমার ভুল হয়ে গেছে মামা বাবু। কিন্তু বাংলা মালে চুমুক দেবার জন্য আমার প্রাণটা যে একেবারে আই করছে। এখন আমি কি খাবো? গাঁজা খান মামা বাবু। চৌধুরী বিলাল জামাইয়ের মামা হয়ে আমি তোর সঙ্গে বসে গাঁজা খাবো? ছুরিখানায় গিয়ে যদি ওই একদল মাতালের মাঝে আপনি বাংলা মদ খেতে পারেন, তাহলে আমার সঙ্গে কেন গাঁজা খাবেন না? আমি কি ভাবছিলো? মনে রাখবেন, এই চৌধুরী বিলাল আমি একজন অল ইন ওয়ান। আরে গাঁজা all in one। কি হলো গাঁজায় দম দেবেন না? না, আমি গাঁজায় দম দেবো না। আর অজিতেশ বাবুকে বলে দেবো তোর এই গাঁজা খাওয়ার কথা, আর তার সাথে বলবো তুই আমার টাকা মেরে দিয়েছিস। বাবুকে বলে এই তন্ময়কে তুই কি বলবি? বলবো আপনি ছুরিখানায় গিয়ে মদ খান। খবরদার তন্ময়কে তুই সব কথা একদম বলবি না। তাহলে গাঁজা একটা দিন বলছিস এই কেউ দেখে ফেলে না? কেউ দেখবে না, আমি আনন্দ কথা। এই কেউ দেখেনি তোরে? কেউ দেখেনি। এই তাহলে আমি আরো গোটা কয়েক টান দিই বল। কেন দেবেন না? আপনি হলেন চৌধুরী বিলাল জামাইয়ের মামা। এক নম্বরের হারামি। আরে তুই তন্ময় কি আমার নিজের ভাগনা? ও তো সারা দিদি সতীনের ছেলে। দিদি যেমন টাকার বিনিময়ে বিয়ে দিয়েছে, আমিও দিদি বিয়ের জন্য দালালি খেয়েছি। আরে আপনি একেবারে টাকার নম্বরের লোক। নিশ্চয় তবে জানিস কি ভাই রঘু, নিজের ভাবনা না হলেও না তন্ময় কিন্তু খুব ভালো ছিল। আর আমার দিদি একটা শয়তানি। আপনার মতো শয়তান ভাইয়ের সরকারি বন্ধু হবে মামা বাবু। এই যে আমরা এখান থেকে আমি যে পথ চিনি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি পথ চিনি না। কোথাও দেখতে পেলাম না, তবে কি সে বাসর ঘরে? না মশাই, আমি এখন আপনার সামনে। এতক্ষণ কোথায় ছিলে খেয়ালি? আরে বাবা, আমি তো তোমাকেই খুঁজে বেড়াচ্ছিলাম। তাই বুঝি? আমায় খুঁজে তোমার কি লাভ? লাভের কথা বলাই লাভ। তাহলে দোতলার বারান্দা থেকে চলে এলে কেন? আরে বাবা, সেখানে তো পাপা ছিল। আর দাদা বৌদি ছাদনা তলায়, সেখানেই আমার সাথে কথা বলে রাখেন। আমি তো কথা বলেছি চোখে চোখে। চোখে চোখে কথা বলেছো? হ্যাঁ, মুখের হাসিতে কথা বলেছি। আমি তো বুঝতে পারিনি।
কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চোখে বলায় মনের কথা, চোখে বলায় মনের কথা, চোখে মনের আয়না, চোখে মনের আয়না। ডুবে ডুবে জল ফেলে গিয়া শিবের বাবা টের পায় না, শিবের বাবা টের পায় না। ডুবে ডুবে জল ফেলে গিয়া শিবের বাবা টের পায় না, শিবের বাবা টের পায় না। এই রে দিদি, আচ্ছা কি ব্যাপার? আমি যেন কিসের একটা গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ পাচ্ছ বৌদি? কিসের গন্ধ? আরে বাবা, মিষ্টি প্রেমের মিষ্টি গন্ধ। হ্যাঁ বৌদি, হ্যাঁ। আসলে কি ব্যাপারটা কি জানো? বলো। ওই আমার জামার ভিতরে একটা বিষাক্ত পোকা ঢুকে গেছে। আমি ওই পোকাটাই মানে বের করে দিচ্ছিল আর কি। সে তো বের করবেই মেরে ঠাকুরপো, কারণ হৃদয়ের পোকা, বিষাক্ত পোকা তো হৃদয় দিয়েই বার করতে এই কে হয়। যেন ডাকে? এই রবিনা, যাই রবিনা, যাই। কি ব্যাপার বলতো পিয়ালি? তোর যেরকম ঢপ মেরে কেটে পড়লো কেন? সেটা কি করে জানলো? যেমন করে আমি তোদের কথাটা জেনে ফেলেছি। এই, কি জেনে ফেলেছিস ইডিয়েট? दाल में जरूर कुछ काला है। মিথ্যে কথা। দলে জবাব দেখি আই। ছাড়না তোলায় দাদা বৌদি শুভ দৃষ্টির সময় ছোটটাকে চোখে চোখে ইশারা করছিলি কেন? বলছো কি ছোট ঠাকুরপো? বলছি কি বৌদি, আমার এই কলেজের বান্ধবী, আমার ফুটতো মিস পিয়ালি চৌধুরী আমার ছোটটার প্রেমের সামনে হাবুডুবু খাচ্ছে গো, হাবুডুবু। আরে পাশে হঠাৎ ছাড়তা। আরে চালিয়ে যা, আমি না তোর পাশে আছি। কথাটা কিন্তু আমি আজ ইন্টার সোসাইটি বলে দেবো। না, সত্যি প্লিজ, প্লিজ তুই বাবাকে এটা বলিস না, আমার বাবাকে জানাস না। ওকে বলবো না, কিন্তু তার জন্য আজ এক্ষুনি তোকে কিন্তু এ বাড়িতে নাচ গান করতে হবে। আমি মেনে নিলাম, কিন্তু তার আগে আমি জামাইবাবুকে গিয়ে নিয়ে আসি। কারণ শীতকালে কি যোগ্য মানায় বল দিদি? দিদি তো তোকে সাপোর্ট করবে রে, কারণ বরটাকে দেখতে না পেয়ে বৌদিও যে একেবারে হাঁপিয়ে উঠেছে। আচ্ছা দাঁড়াও, বড় বড়দের সঙ্গে ইয়ার্কি মারা একবার বাড়িতে যাই, তারপর বড় বড়দের সঙ্গে মজা করা কেক পাইয়ে দেবো। পারবে না, পারবে না। তাহলে চ্যালেঞ্জ নেই নাও। কি হলো রাজি? চুপ করে কেন? বাজি ধরুন, বলুন কিসের বাজি ধরবে? টাকা না খাবার? টাকা। টাকা বলো, কত টাকা চাই তোমার বলো? টাকা। 1 টাকা। 1 টাকা কেন? কি আশ্চর্য, আমি ছাত্র তার উপর বেকার। খাবার অথবা বেশি টাকার বাজি ধরে যদি হেরে যাই, কাজে 1 টাকার বাজি ধরলে আমার কাজেই লাগবে না। এই নে দিদি, তোর শিবকে তুই তোর পাশে রাখ। কি ব্যাপার বলুন তো তন্ময় বাবু? এখানে আসার পর থেকেই আপনাকে কেন উদাস মনে হচ্ছে? আপনার কি শরীর খারাপ না কিছু ভাবছেন? ভাবছি কিছু বাবু, ভাবছি ভীষণ ভাবে ভাবছি, কিন্তু কিছুতেই মেলাতে পারছি না। আমার জীবনের চোখে যে বাতাসে শীতের সুস্থতা এলো কোথা থেকে? অকাল বর্ষণে দক্ষিণা বাতাসেই তো শীত লাগে তন্ময় বাবু। কিন্তু এইসব আচ্ছা, কথা- শীত যেমন মানুষের শরীরে আনে সুস্থতা, তেমনি শূন্যতা আনে মনের